দাড়ি তো দিছেন ওই কার্ড বানায়া যেটা দেখায়া জান্নাতে যাওয়া যায়। মুহাদ্দিসে জামান দাড়ি দেখায়া চলে গেছে। আল্লাহ জিজ্ঞেস করছে কি আনছো? কিচ্ছু না, দাড়ি। বলছে শুধু দাড়ি? চেতেন কেন? আপনি কি বলেন না জিবরিল আলাইহিস সালামকে? জিবরিল আলাইহিস সালাম কি বলে নাই আমাদের নবীজিকে? আমাদের নবীজি কি বলে নাই সাহাবাদেরকে? সাহাবারা কি বলে নাই আমাদেরকে? ইন্নাল্লাহা লা ইস্তাহি যি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। আপনি লজ্জা পায়া যান ইসলামের ভিতরে যে দাড়ি সাদা করছে, ওর সাদা দাড়ি দেখলে আপনি লজ্জা পান। তো আপনি চেতেন কেন? তা আল্লাহ হাইসা দিয়া বলছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম। যা মাফ করে দিলে আল্লাহকে ধরে কে, ঠিক না? রব্বে কাবার কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহ, হায় হায়, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আদর্শ। আজকে মেরে দোস্ত 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে, 70% দুনিয়ার সম্পদ মুসলমানের পায়ের নিচে। মুসলমানের চেয়ে দামি কোনো জিনিস কেউ ব্যবহার করে না। আপনি আমাকে প্রমাণ দিয়ে দেখাইতে পারবেন না। দুনিয়ার কোন বিজাতির, দুনিয়ার কোন দেশের বিজাতিদের, কোন দেশের যুবরাজের গাড়ি এন্টার 24 ক্যারেট সোনা দিয়া মোড়ানো নাই। যদি ঠেকা থাকে সেটা আছে মুসলমান যুবরাজের গাড়ি 24 ক্যারেট সোনা দিয়া মোড়ানো। মুসলমান রাজার গাড়ি এন্টার গাড়ির সমস্ত পার্টস সোনা দিয়া। আজকে মুসলমান এত নির্যাতিত কেন? নিষ্পেষিত কেন? অবহেলিত কেন? ঘৃণিত কেন? দীক্ষিত কেন? বঞ্চিত কেন? লাঞ্ছিত কেন? এখনো কি বুঝে আসে না? কেন? সব ওয়াদা তো আমাদের সাথেই ছিল। আসেন তওবা করি, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। একটা কথা বলে শেষ করতেছি, আল্লাহ আল্লাহর বিরোধিতা মাইনা নেন। 360টা মূর্তি ছিল বাইতুল্লাহর উপরে, 24 ঘন্টা আল্লাহর ঘরের ভিতরে থাইকা পূজা করা হতো। কিন্তু এতটুক রাগ হন নাই, শুধু বন্ধুর উপরে আঙ্গুল উঠানের সাথে সাথে তাব্বান বলতে, তাব্বান লাকা সাইরাল ইয়াউম, আবু লাহাব বলতে দেরি, জিবরিল সূরা নিয়ে আসতে দেরি করে নাই। তাব্বাত ইয়াদা সূরা নিয়ে আসতে দেরি করে নাই। এতটুকু রাগ হন নাই যে 360টা আমার ঘরের উপরে, আর আমার ঘরের পরিধির ভিতরে বসে 360টার পূজা। এতটুকু রাগ হন নাই, কিন্তু শুধু তাব্বান লাকা বলতে দেরি, তাব্বান লাকা সাইরাল ইয়াউম বলতে দেরি। মনে হয় জিবরিলকে আল্লাহ ওই দিন, আমার তাখাইয়ুল ধারণা, ওই দিন এত দ্রুত পাঠাইছেন, মনে হয় এরকম দ্রুত আর কোনোদিন পাঠান না যে যাও সূরা নিয়ে দুনিয়াকে শুনে দাও আমার বন্ধুর বিরোধিতা। আজকে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছেড়ে দিছি। আসেন তওবা করি, আদর্শের উপরে উঠি। করবেন তওবা? হ্যাঁ, নাইলে বেজ্জতি আরো দেখতে হবে। চিৎকার দিয়ে কিচ্ছু হবে না। আমাদের চিৎকারে কিচ্ছু নাই, আমাদের স্লোগানে কিচ্ছু নাই, আমাদের জলসা জুলুসের ভিতরে কিচ্ছু নাই। রাগ হয় না, মিডিয়া আমার কথা যেতেছে। আমাদের যা কিছু আছে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের ভিতরে আছে। যত বেশি আঁকড়ায় ধরবো, যত বেশি বুকে লাগাবো, যত বেশি গলায় লাগাবো, তত বেশি আল্লাহর সাহায্য দ্রুত আসবে, দ্রুত। একটা কথা বলে শেষ করতেছি, আল্লাহ আল্লাহর বিরোধিতা মাইনা নেন। 360টা মূর্তি ছিল বাইতুল্লাহর উপরে, 24 ঘন্টা আল্লাহর ঘরের ভিতরে থাইকা পূজা করা হতো। কিন্তু এতটুক রাগ হন নাই, শুধু বন্ধুর উপরে আঙ্গুল উঠানের সাথে সাথে তাব্বান বলতে, তাব্বান লাকা সাইরাল ইয়াউম, আবু লাহাব বলতে দেরি, জিবরিল সূরা নিয়ে আসতে দেরি করে নাই। তাব্বাত ইয়াদা সূরা নিয়ে আসতে দেরি করে নাই।
এতটুকু রাগ হন নাই যে 360টা আমার ঘরের উপরে, আর আমার ঘরের পরিধির ভিতরে বসে 360টার পূজা, এতটুকু রাগ হন নাই। কিন্তু শুধু তাব্বান লাকা বলতে দেরি, তাব্বান লাকা সাইরাল ইয়াউম বলতে দেরি। মনে হয় জিবরিলকে আল্লাহ ওই দিন, আমার তাখাইয়ুল ধারণা, ওই দিন এত দ্রুত পাঠাইছেন, মনে হয় এরকম দ্রুত আর কোনোদিন পাঠান না, যে যাও সূরা নিয়া দুনিয়াকে শুনায়া দাও আমার বন্ধুর বিরোধিতা। আজকে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছেড়ে দিছি। আসেন তওবা করি, আদর্শের উপরে উঠি। করবেন তওবা? হ্যাঁ, নাইলে বেজ্জতি আরো দেখতে হবে। চিৎকার দিয়ে কিচ্ছু হবে না। আমাদের চিৎকারে কিচ্ছু নাই, আমাদের স্লোগানে কিচ্ছু নাই, আমাদের জলসা জুলুসের ভিতরে কিচ্ছু নাই। রাগ হয় না, মিডিয়া আমার কথা যেতেছে। আমাদের যা কিছু আছে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের ভিতরে আছে। যত বেশি আঁকড়ায় ধরবো, যত বেশি বুকে লাগাবো, যত বেশি গলায় লাগাবো, তত বেশি আল্লাহর সাহায্য দ্রুত আসবে, দ্রুত। আবার আসলে শোনায় দিব, আমার কাছে প্রমাণ আছে। ইহুদিরা, আমরা যেরকম কোরআন মানি, ইহুদিরা এরকম তালমুদকে মানে, ওদের কিতাব তালমুদ, ওটার ভিতরে লেখা আছে কোন দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। এই জন্য 24 ঘন্টা ওরা আমাদেরকে মনিটরিং করে। মিডিয়া তো ওদেরই, সারা দুনিয়ার এন্টার মিডিয়া ইহুদিদের। আপনি বলবেন আমেরিকার, ওটাও ইহুদিদের। ওরা 24 ঘন্টা মনিটরিং করতেছে, ওদের তালমুতে যা লেখা আছে ওটা, যে এটার অবস্থা কি। যতদিন এটার অবস্থা পরিবর্তন না হবে, ওরা ওই চিৎকার দিবে যে এক ইহুদি আলেম দিছিল, ইদান নাহনু ফিল আমান, তাইলে আমরা নিরাপদে আছি, তোমাদের বিজয়ের পালা শুরু হয় নাই, হবে না, আমরা নিরাপদ, আমরা যা খুশি তা করতে পারবো। আসেন তওবা করি আজকে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান। বড় চোখের পানি জড়ায় চলে গেছেন, এখনো জড়াইতেছেন। কবর থেকে উঠবে জড়াইতে জড়াইতে। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কিয়ামতের মাঠেও চিৎকার দিবে উম্মতি উম্মতি করা। তো বিদায় মানুষ মানুষ হিসেবে জন্ম নিলেই মানুষ হয় না, এটাও প্রমাণ আছে কোরআনে। যদি মানুষই হইতো তাইলে এত প্রিয় পাত্রটাকে, মানুষ যে আল্লাহর কাছে কতটুকু প্রিয়, এটা 2-4-10 মিনিটে বোঝানো সম্ভব না। হ্যাঁ, কোন সৃষ্টির ভালোবাসায় আল্লাহ পড়েন নাই, এই ঘোষণা দেন নাই ইন্নী লাকা মুহিব্বা, কিন্তু মানুষের ব্যাপারে আল্লাহ বলছেন ইন্নী লাকা মুহিব্বা, মানুষ তোকে আমি ভালোবাসি। ওই ভালোবাসার পাত্রটাকে জানোয়ার বলতেন কেন? কোরআনে তো বলে জানোয়ার, কোরআনে তো বলে কুকুরের ন্যায়, আরো তো কত কথা বলে কোরআন ভরা। ওই মানুষটাকে এরকম বলতেন না। বোঝা গেল মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয় না। যদি মানুষ হইতে হয়, হ্যাঁ, তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া, ওনার আদর্শ ছাড়া আপনি মানুষের মতো মানুষ হতে পারবেন না। মাইনা নেন আপনি, এটাই সত্য। তাবে তাবে তাবেইন, তাবে তাবেইন, আইম্মায়ে মুজতাহিদিন, আজ পর্যন্ত দুনিয়া যাদেরকে মানুষ বলে, ওরা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের মাধ্যমেই মানুষ হয়েছে, নাইলে মানুষ না, নাইলে মানুষ না। তো মানুষ মানুষের মতো মানুষ হওয়ার জন্য, যেই মানুষের প্রশংসা কোরআন করে, যেই মানুষের প্রশংসা আল্লাহ করে, যেই মানুষের প্রশংসা রসূল করে, যেই মানুষের প্রশংসা সৃষ্টি করে, যেই মানুষকে সৃষ্টি সেলুট দেয়,
আপনারা ফাজাইলে আমল করলে পাবেন। রাস্তা দিয়া গেলে, এক রাস্তা দিয়া গেলে আরেক রাস্তার উপরে এই রাস্তা গৌরব করে। জমিনে হাঁটলে জমিন বলে তুমি আমার কাছে কবে আসবা, আমি তোমাকে আপ্যায়ন করব। ওই মানুষ হইতে হইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া মানুষ হওয়া যাবে না। এই জন্যই লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর রাসূলের আদর্শ আমাদের সামাজিকভাবে কতটুক মানা হয়, সামাজিকতার পরিধিটা কিন্তু অনেক বড়। ঠিক এরকম আমাদের লেনদেনে কতটুকু মানা হয়, লেনদেনে কতটুকু মানা হয়, যেটাকে মুআমেলা বলে। আর আখলাকে তো বিলকুল আমরা শূন্য, আখলাক তো নাই। আখলাক যেটাকে বলে, আখলাকিয়াত যেটাকে বলে, ওটাতে তো আমরা শূন্য। বিদায় আমাকে বুঝতে হবে যে আমি আল্লাহ রসুলের আদর্শের কতটুকু মুখাপেক্ষী। প্রথমটা বলি, মোটা 2-10 মিনিটের ভিতরে শেষ করব। এটা চিরসত্য, মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয় না। যদি মানুষকে মানুষ হইতে হয়, যেই মানুষের প্রশংসা কোরআন করছেন, যেই মানুষের প্রশংসা রসূল করছেন, যাকে বাস্তবিক মানুষ বলে, বাস্তবিক মানুষ যদি মানুষ হইতে হয়, তাইলে যেই ম্যাজিকটা লাগবে, ম্যাজিক বোঝেন তো? আরে মনে হয় ম্যাজিক বোঝেন না আপনারা। জাদুটা লাগবে, যেই পরশ পাথরের ছোঁয়াটা লাগবে, ওটার নামই সিরাত। ওটা মুহাম্মদুর রাসূলুল্লাহর সিরাত লাগবে। সিরাত ছাড়া মানুষ হবে না। হ্যাঁ, সত্য এটাই, মক্কার মানুষগুলো মানুষ ছিল না। ওরা নিজেরাই বলছে আমরা মানুষ ছিলাম না। কুন্না কিলাবা সাহরা, আমরা মরুদ্যানের কুকুর ছিলাম। কিতাবে এই শব্দটা পাওয়া যায়, কুন্না কিলাবা সাহরা, আমরা মরুদ্যানের কুকুর ছিলাম। কিন্তু ওই মানুষগুলোকে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানুষ বানাইছেন। কেমন মানুষ? টোকা দিলে ভূমিকম্প ভাগা যায়, জমিনে টোকা দিলে ভূমিকম্প ভাগে। রাস্তা চাইলে সমুদ্র ঘোড়া দৌড়াইতে দেয় না? দেয় না? দেয়। একটা দুটা দেখাইতেছি, বেশি দেখানোর সময় নাই। দেখাইলে হাজারও দেখা যায়, দেখানো যায়। এরকম মানুষ বানাইছেন যাদেরকে আল্লাহ 1500 মেডেল দিছেন কোরআনে। সাহাবাদের শানে 1500 আয়াত আছে কোরআনে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। 1500 মেডেল যাদেরকে দুনিয়ায় দিছেন থাকাকালীন। সবচেয়ে বড় মেডেল তো হলো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সবচেয়ে বড় মেডেল তো হলো কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা। সবচেয়ে বড় মেডেল তো হইল যায়্যানা ফি কুলুবিহিমুল ঈমান কাররাহা ইলাইহিমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। সবচেয়ে বড় মেডেল তো হলো কিয়ামত পর্যন্ত কেউ যদি নিজেকে মুমিন বলতে চায়, তাইলে কোষ্টি পাথর কোথায় পাবে? ওই মেশিন কোথায় পাবে যেটা ঢাইলা বোঝা যাবে যে আমি মুমিন? ওই মেশিন, টেস্টিং মেশিন কোথায় পাবে? তো কোরআন বলে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। হাজারো এরকম 1500 মেডেল দিছে। আর এই গ্রান্টি আল্লাহর পক্ষ থেকে 100-তে 100, এক বিন্দুও কম নাই।
কিন্তু প্রয়োজন কেন এটা না বুঝার কারণে আজকে মুসলমানের ঘরে নবীর আদর্শ যতটুকু ঘৃণিত, দীক্ষিত, লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত এবং নিকৃষ্ট দেখে কসম খোদার অনেক জাতি দুনিয়াতে আছে যে মুসলমান না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সে চুমা দেয়। আপনি দুনিয়া না গড়লে বুঝবেন না, আমার মতো গড়েন, সচক্ষে দেখবেন। কিন্তু সে আদর্শ মনে করে না, সেটাকে পছন্দ করে, মনে প্রাণে পছন্দ করে। আল্লাহ রসুলের আদর্শকে সে স্মরণ করে আবার স্বীকারও করে। এর চেয়ে সুন্দর সিস্টেম নাই। অথচ যাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, যাদের সবচেয়ে বেশি আলিঙ্গন করার কথা ছিল, বুকে নেওয়ার কথা ছিল, তাদের কাছেই আল্লাহর রসুলের আদর্শ। সমষ্টিগতভাবে যদি দেখি, আমি দুটার কথা বলবো না, কিন্তু বাকি তিনটার কথা বলবো। বলেন মুসলমানের সমাজে আল্লাহর রসুলের আদর্শ কতটুকু ফলো করা হয়, মানা হয়, কতটুকু? আল্লাহর রসুলের আদর্শ আমাদের সামাজিকভাবে কতটুকু মানা হয়? সামাজিকতার পরিধিটা কিন্তু অনেক বড়।